তোমার যদি গভর্নমেন্ট জব পাওয়ার ইচ্ছা থাকে তবে বিসিএস, ব্যাংক বা অডিটর, স্ট্যাটিস্টিক, অ্যানালিস্ট, প্রাইমারি যেটাই বলো না কেন, রিটেনের প্রিপারেশান নেওয়ার ক্যাপাসিটি, পজিটিভ মাইন্ডসেট, রিটেন বই, উপকরণ, পিডিএফ, কোর্স, সময় এবং টাকা, পরিবেশ, যেহেতু টাকাটা জড়িত, যেহেতু অ্যাপ্লাই করা, ঢাকা আসা যাওয়া, থাকা, তারপরে হচ্ছে বই কিনা, কোর্স কিনা, পড়াশোনার আর উপকরণগুলো কিনা, তারপর হচ্ছে যে অনেক কিছু, অনেক ফ্যাক্টর এবং অনেক কিছু জড়িয়ে যায়। তারপর হচ্ছে যে টাকা, পরিবেশ তো পরিবেশটা, তুমি যে পরিবেশটা আছো ওই পরিবেশটা পড়াশোনার জন্য মানে কমফোর্টেবল কিনা, পরিস্থিতি তোমার পার্সোনাল বা ফ্যামিলি, সোসাইটি বা ইকোনমিক পরিস্থিতি, বর্তমানে পরিস্থিতি কেমন, সাপোর্ট না থাকে তাহলে তুমি এনআরটিসি, বিসিএস, ব্যাংক প্রিলিমিনারি পাস করে জব হবে না। কেন? কারণ কারণ তোমাকে জবটা পেতে হবে রিটেন দিয়ে, রিটেন ভালো মার্ক পেয়ে তোমাকে রিটার্নটা পাস করতে হবে। আর রিটার্ন ছাড়া প্রিলি তুমি 100 বার পাস করলেও কোনো লাভ হবে না। এই জন্য অনেকেই কী করে, ব্যাংক প্রিলি 1000টা মানে 10, 20, 50টা প্রিলি পাস করে কিন্তু রিটার্ন পাস করে না, কিন্তু রিটার্ন দিকে এই জবটা হয়। তেমনি বেসিকেসেও একই অবস্থা, এমসিকিউ দিয়ে তো আর হবে না। আর তারপর এনআরটিসি, স্কুল, কলেজ দুই ধরনের, একই বিষয়ে দুই ধরনের সিলেবাস এবং 2 ধরনের হিউজ সিলেবাস বা পড়াশোনা। তো এই জন্য রিটেনটা দিয়ে তোমার যেমন চয়েস লিস্ট তুমি দিতে পারবে এনআরটিসি রিটেন মার্ক দিয়ে, তা এইরকম। আর রিটেন মূলত তোমার জব পাওয়া বা ক্যাডার পাওয়া অথবা ভালো একটা ব্যাংকের চয়েসে যাওয়া বা এবং এনআরটিসি এর ক্ষেত্রে তুমি ভালো একটা পছন্দ মতো স্কুলে মানে টিচার হওয়াটা, সব কিছু ডিপেন্ডিং করে রিটেনের উপর। রিটেন যদি তোমার কোয়ালিফিকেশান না থাকে, ক্যাপাসিটি না থাকে, সাপোর্ট মাইন্ডসেট না থাকে তাহলে তুমি শুধু প্রিলি দিয়ে ডিপ্রেশন ছাড়া জীবনে আর কিছুই আসবে না। এই জন্য প্রিলি, রিটেন, ভাইভা একসাথে প্রিপারেশান নাও। হ্যাঁ, বিসিএস, ব্যাংক, প্রাইমারি, অডিটর, এনআরটিসি, স্কুল, কলেজ রিটেন প্রিপারেশান সম্পূর্ণ আলাদা। বিসিএসের রিটেন একরকম, প্রিলির তারপর হচ্ছে যে গভর্নমেন্ট ব্যাংকের রিটেন প্রিপারেশানের একরকম, তারপর হচ্ছে 4th ক্লাস জবগুলো রিটেন একরকম, তারপরে এনআরটিসি, স্কুল, কলেজ রিটেন দুই রকমের আলাদা, কলেজ হিউজ সিলেবাস। এজন্য তোমাকে রিটেন তুমি কোশ্চেন প্যাটার্ন দেখবে যে আসলে কোশ্চেন প্যাটার্নটা কীরকম। যে ব্যাংকের ক্ষেত্রে আমি বলছি যে কোশ্চেন প্যাটার্নটা কীরকম, এই কোশ্চেন প্যাটার্ন পড়ার মতন ক্যাপাবিলিটি আমার আছে কি না। এখানে একটা প্যাসেজ থাকবে, এখানে কোশ্চেন থাকবে, এগুলো আনসার করতে হবে, এখানে ম্যাথ থাকবে। তারপরে হচ্ছে তুমি ম্যাথ পারো কি না, ম্যাথ হচ্ছে স্ট্রং জোন। ম্যাথটা সবসময় ইউনিভার্স থাকে, চিরন্তন থাকে, কিন্তু অন্যগুলো চেঞ্জ হয়ে যায়। তুমি ম্যাথ ক্যালকুলেশন করতে পারবে কি না 1 মিনিটের মধ্যে, যেহেতু টাইম বরাদ্দ। তো ফোকাস রাইটিং, তুমি ফোকাস রাইটিংটা কেমন, যেমন তুমি রেগুলার নিউজ পেপার পড়ো কি না, এবং অর্থনীতি, বাণিজ্য, শেয়ার বাজার, ব্যাংকিং সিস্টেমগুলো, তারপর হচ্ছে বাজেট, এই জিনিসগুলো নিয়ে তুমি আপডেট থাকো কি না। যেমন এখানে যে কোনো একটা বই বসে পড়লে হবে না, তোমাকে আপডেট রেগুলার নিউজ পেপার পড়তে হবে, ইংলিশ, বাংলা সবটাই, তাহলে তুমি লিখতে পারবে। এবং তুমি আর্গুমেন্ট লেখার পারবে কি না, তুমি হচ্ছে যে ফোকাস রাইটিং লিখতে পারবে কি না, যে কোনো ইস্যু নিয়ে, ব্যাংকের যেহেতু ব্যাংকের লাইনের। তো এইরকম তোমাকে চিন্তা করতে হবে, না হলে কিন্তু হবে না। এই জন্য আমি বারবার বলছি যে রিটেন প্রিপারেশান আর ক্যাপাবিলিটি থাকলেই তবে ট্রাই করো, নাইলে তোমার তোমার নিজের সময়, অর্থ, শ্রম, পরিশ্রম, মানসিক টেনশান, ডিপ্রেশন, যৌবন, ফ্যামিলি, সোসাইটি থেকে মেন্টাল প্রেশার, জীবনের 32-35 বছর হারিয়ে যাওয়া, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। সো এই জন্য রিটেন বেস প্রিলি, এই রিটেনের সাথে সাথে প্রিলি, রিটেন, প্রিলি, ভাইভা বেস স্টাডি করো, আর নয়তো এই জগৎটায় আসিও না।